আজকে বানাবো আমরা কুমড়ো আর আলু তরকারি। তো পুঁইটা দিলেও ভালো হতো, বাট পুঁই শাকটা ভালো ছিল না, ওই জন্য আমরা আলু আর কুমড়োর সবজি বানাবো। প্রথমে তেলটা গরম করে নেওয়া হয়েছে, এতে এবারে আমরা ফোড়ন দেব। এই দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরের ফোড়ন। ঠিক আছে, এবারে কালো জিরের ফোড়ন দিয়ে আমরা আলু দিয়ে দেব। ফোড়নটা একটু ফুটে যাক, আলু দিয়ে দেবো। এই আলুটা একটু ভাজা ভাজা হয়েছে লাল লাল, এবার এতে একটু কুমড়ো দিয়ে দেবো। কুমড়ো আর আলুটা ভাজা হোক, কুমড়ো আলু একটু ভালো করে একটু ভাজা হোক, তারপরে এতে মশলা দেবো। ঠিক আছে, পাশে মা মশলা তৈরি করে নিচ্ছে। লঙ্কা আছে আর রসুন আছে, আর বাকি আরো মশলা দেওয়া হবে। এই যে সরষেটা একটু পিষে নেওয়া হচ্ছে, একটু সরষে দেওয়া হবে আর একটু জিরে বাটা। কাঁচা লঙ্কা আর রসুনটা পিষা হয়ে গেছে, এবারে বাকি যেটা ছিল জিরে, সেই জিরেটাও পিষে নিচ্ছে মা। এই যে ভাজা হচ্ছে কুমড়ো আর আলু। এই রান্নায় আমরা কিন্তু আদা দেব না, লঙ্কা আর রসুন, বাকি ওই সরষে জিরে। এতে নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। নুন হলুদে একটু ভেজে নেব, দিয়ে এটাকে বের করবো। আগে একটু ভেজে নিই নুন হলুদে। দেখো এগুলো এবারে ভাজা হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি এগুলো। তারপরে মশলা ভাজবো। এই কড়াতে তেল দিয়ে দেবো আবার মশলাটা ভাজার জন্য। মা দেখো না তেলটা গরম হলে মশলাগুলো, তেলটা গরম হয়ে গেল মা। এবারে কাঁচা লঙ্কা রসুনটা এটা ভাজবো, ভেজে নিয়ে বাকি আর কিছু কিছু মশলাগুলো আছে সেইগুলো দেবো। এবারে দিয়ে দেবো জিরেটা, ভাজবো একটু, তারপরে দেবো এটা কি, তাই তো না? হলুদ দাও, হলুদ দিয়ে দিচ্ছি। এতটুকু দেবো। এখন हम इसमें दे देंगे सरसों बाटा। নুনটাও এখনই দিয়ে দেবো না? দেখো না, দিয়ে নুন দিয়ে এটা ভাজবো। এখন দিয়ে দেবো এতে একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে মশলাটাকে ভাজবো। এই যে দেখো শুরু হয়ে গেল তেল ছাড়তে, মানে মশলা ভাজা প্রসেস একদম সঠিক যাচ্ছে। দেখো প্রসেসটা দেখো কিভাবে হচ্ছে, তেলটা শুধু ছাড়ছে। দেখো মশলাটা জড়ো জড়ো হয়ে গেছে, তেলটা ছাড়ছে। দেখো খুব বেশি তেলের প্রয়োজন হয় না কুমড়োর তরকারিতে, কিন্তু একটু তো লাগেই। এই দেখো মশলা জড়ো জড়ো মানে মশলা হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলুটা দেব। এবারে মশলার সাথে কুমড়ো আলুটাকে মিক্স করব। 3 থেকে 4 মিনিট তো অবশ্যই ভাজবো, ভালো করে ভেজে নিব। তারপরে দেব সামান্য জল।
এতে বেশি জল দেবো না, কুমড়ো তো কি বলবো, বেশি জল দিলে ভালো লাগবে না। এটা মাখা মাখার মতনই থাকবে। আর এই ভাজা হয়ে গেলে তখন একটু একটু জল দিয়ে দেবো, যেন মাখা মাখা অবস্থায় থাকে, ব্যাপারটা যেন একটু ভালো করে পেকে যায় আর কি মশলার সাথে তরকারিগুলো। জল দিয়ে দেবো না? হ্যাঁ, জল দিয়ে দাও। জল দিয়ে পাতা বাস বাস, এবারে একটু ফুটবে তো। আর ভাজা তো হয়েই গেছিল, কুমড়োগুলো গলে যাবে না বেশি জল দিলে। এটা চিকেনটা পেকে যায়। তাহলে আমি ঢেকে দিই এখন। হয়ে গেছে, এটা মা নামিয়ে নিচ্ছে। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর তোমাদের কার কার কুমড়ো পছন্দ তাও জানিও।